বলিউডের রূপালী পর্দায় একসময় যার নাম ছিল রোমান্টিকতার সমর্থক, সেই ভারতভূষণের জীবনী একসময় পরিণত হয় এক গভীর ট্র্যাজেডিতে। আলো ঝলমলে খ্যাতি থেকে নীরব নিঃসঙ্গতায় তার যাত্রা আজও চলচ্চিত্র ইতিহাসে এক বেদনাদায়ক গল্প হিসেবে জায়গা করে আছে। 1952 সালে বাইজু বাওরা তাকে নিয়ে যায় তারকা খ্যাতির শীর্ষে। আবেগঘন অভিনয় আর সঙ্গীত নির্ভর চলচ্চিত্রে তিনি হয়ে ওঠেন দর্শকের প্রিয় মুখ। সেই সময় দিলীপ কুমার, রাজ কাপুরদের পাশে উচ্চারিত হতো তার নামও। বিলাসবহুল জীবন, জনপ্রিয়তা আর তারকা খ্যাতি সব মিলিয়ে তিনি ছিলেন বলিউডের অন্যতম উজ্জ্বল নায়ক। কিন্তু সাফল্যের সেই অধ্যায় দীর্ঘস্থায়ী হয়নি। প্রযোজনায় নামার পর একের পর এক সিনেমা ব্যর্থ হওয়ায় শুরু হয় আর্থিক বিপর্যয়। ধীরে ধীরে বিক্রি হয়ে যায় তার গাড়ির সম্পত্তি ও বাংলো। একসময় বলিউডের আড্ডাখানা হিসেবে পরিচিত আশীর্বাদ বাড়িটিও হারিয়ে যায় তার জীবন থেকে। ঝলমলে জীবন ছেড়ে তিনি চলে আসেন সাধারণ ফ্ল্যাটে। তবুও অভিনয়কে ছাড়েননি ভারতভূষণ। একসময় যিনি ছিলেন প্রধান নায়ক, পরবর্তীতে ছোট চরিত্রে অভিনয় করে নিজের পেশাকে ধরে রাখেন মর্যাদার সঙ্গে। শোনা যায় জীবনের শেষ দিকে তাকে সাধারণ মানুষের মতো বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দেখা গিয়েছিল, যা হয়ে ওঠে তার পতনের সবচেয়ে বড় প্রতীকী দৃশ্য। 1952 সালে 72 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন, রেখে যান বলিউডের সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায়গুলোর একটি।